এই সমাজের মধ্যে মদ পান করা হয়, মদ কেনাবেচা করা হয়, এই সমাজটা ধ্বংস হয়ে যায়। মাদক বা মদ পান করা, যে মানুষটা মদ পান করে, মাদক সেবন করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটার ঈমানটা সাথে সাথে চলে যায়। মদ পান করা অবস্থায়, মাদক সেবন করা অবস্থায় ওই মানুষটার ঈমান থাকে না। সহিহ বুখারীর বর্ণনা 5578 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন। মদ পানকারী মদ পান করার সময় মুমিন থাকে না। মদ পান করার সময় মুমিন ব্যক্তি মুমিন থাকে না। যখন মানুষ, ইমানদার মানুষ, কোনো মুসলমান মদ পান করে, ওই মদ পান করা অবস্থায় সাথে সাথে ঈমান তার কাছ থেকে চলে যায়। ঈমান চলে যায় মানে হচ্ছে অস্থায়ীভাবে ঈমান চলে যায়। মানুষটা মদ পান করে, মদ যতক্ষণ পর্যন্ত পান করতে থাকে, মাতাল অবস্থায় যতক্ষণ থাকে, ততক্ষণ পর্যন্ত ঈমান তার মধ্যে থাকে না, তার মাথার উপর ঘুরপাক খেতে থাকে। এবার একটু চিন্তা করেন, যে মানুষটা মদ পান করেন, মাদক সেবন করেন, ওই মানুষটা মাদক সেবন করা অবস্থায়, মদ পান করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, বলেন তো ঈমান নিয়ে মরবে না ঈমান ছাড়া মরবে? ঈমান ছাড়া মরবে। যেহেতু মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না। প্রিয় হাজিরিন, মদের সাথে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে লানত করেছেন, বলি নাউজুবিল্লাহ। যারা মদ ব্যবসা করে, মদ খায়, মদ পান করে, অন্য মানুষকে মদের ব্যবসার জন্য উৎসাহিত করে, মদের লাইসেন্স দেয়, সবাইকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা 3676 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন মদের উপর, মদ সংক্রান্ত কাজে জড়িতদের উপর লানত করেছেন, বলি নাউজুবিল্লাহ। ওয়াশানিবাহা, এবং তা যে পান করে তাকে লানত করেছেন। ওয়াসাকিয়াহা, যে অন্যকে পান করে তাকে লানত করেছেন। ওয়াবাইয়াহা, যে মদ বিক্রি করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। যে তা বিক্রি করে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। ওয়াসিরাহা, যে মদ প্রস্তুত করে, মদ তৈরি করে, যে কোম্পানি মদ তৈরি করে, মদ বানায়, মদটাকে আমদানি করে, ওই কোম্পানিকে, ওই মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। ওয়ামুতাসিরাহা, এবং যার জন্য তা নিংড়ানো হয়, এই মদটা যার জন্য তৈরি করা হয়, নিংড়ানো হয়, মানে হচ্ছে জাহিলি যুগে আঙ্গুর থেকে মদ তৈরি করা হতো। নবীজি বলছেন যে যেই সকল মানুষ মদটা তৈরি করার জন্য আঙ্গুর নিংড়ায়, তাদেরকে লানত করেছেন। যাদের জন্য আঙ্গুর নিংড়ানো হয়, মদ তৈরি করার জন্য আঙ্গুর নিংড়ানো হয়, মদের দ্রব্য জিনিস নিংড়ানো করা হয়, তৈরি করা হয়, ওই মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। ওয়াহামিলাহা, এবং যারা এই মদটাকে বহন করে নিয়ে যায় তাদেরকেও লানত করেছেন। ওয়াল মাহমুলাতা ইলাইহিম, এবং যার কাছে তা বহন করে নিয়ে যাওয়া হয় তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, বলি নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, টোটালি মদের সাথে সম্পৃক্ত যারা, এই মদ যে খাবে, যে পান করাবে, যে নিয়ে আসবে, যে তৈরি করবে, যে মদের লাইসেন্স দেবে, বলেন তো মদের লাইসেন্স দেওয়া হয় কিনা? দেওয়া হয়। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন। এবার আসেন, যে মানুষ মদ পান করবে, যে মানুষ মাদক সেবন করবে, ওই মানুষটার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। এবার একটু চিন্তা করেন, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। ইবনে মাজাহ 3377 নম্বর হাদিস। মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান ওয়া ইন মাতা দাখালান নার। নবীজি বলছেন, যে ব্যক্তি শরাব পান করে, মাদক দ্রব্য সেবন করে, মদ পান করে এবং মাতাল হয়, 40 দিন পর্যন্ত তার নামাজটাকে কবুল করা হয় না, বলি নাউজুবিল্লাহ। ওয়া ইন মাতা দাখালান নার, সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে, ওই মানুষ জান্নাতে যেতে পারবে না। 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না।
এবং সে মারা গেলে নিঃসন্দেহে সে জাহান্নাম। কত মানুষ দেখা যায় যে মদ পান করতে করতে মৃত্যুবরণ করেছেন। যে মানুষ মদ পান করে, এই মদটা যদি অল্প পরিমাণে হয় তাও হারাম। আবু দাউদ শরীফের বর্ণনা 3681 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যে জিনিসের অর্ধেক পরিমাণ পান করলে নেশা সৃষ্টি হয়, নেশা তৈরি হয়, সেটা সামান্য পরিমাণটাও হচ্ছে হারাম। যে জিনিস অর্ধেক পরিমাণ পান করলে, কিছু পরিমাণ পান করলে নেশা তৈরি হয়, সেটা সামান্য পরিমাণও পান করা হারাম। অতএব মদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমাজকে, আমাদের দেশকে হেফাজত করে। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।